আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমি আবারও একটা গ্রাফ রিলেটেড প্রবলেম নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের প্রবলেমটা অ্যাডকোটার বিগিনার কন্টেস্ট 211 এর ডি নাম্বার প্রবলেমটি আর কি, নাম্বার অফ সর্টেড পাথ। তো আমাদের মেইনলি আসলে এটা আমাদের একটা গ্রাফের আমরা কিভাবে কোনো একটা নোট থেকে কোনো একটা নোটে যাওয়ার জন্য মিনিমাম বা সর্টেড যে পার্টটা আমরা বের করি, এই রিলেটেড একটা প্রবলেম। ওকে, তো আমাদের এখানে আমি যেহেতু এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব, তো এইখানে আমি জাস্ট এই মানগুলো নিয়ে কাজ করবো আর কি। ওকে, তো আমাদের এখানে প্রথমত এটা দেওয়া আছে যে আমাদের এখানে এনটা সিটি দেওয়া আছে এবং আমাদের এখানে এমটা রোড দেওয়া আছে আর কি। তো আমাদের এখানে এরকম একটা গ্রাফ যেটা আমাদের এন সিটি থাকবে এবং কি এম রোড থাকবে। তো আমাদের এখানে যেটা করতে হবে যে আমরা এখানে এখানে ওই আর কি কিছু আমাদের এখানে সিটি দেওয়া থাকবে, ওই সিটিগুলোর মধ্যে কানেক্টেড থাকবে আর কি। তো আমরা একটু গ্রাফ যে অঙ্কন করি এর জন্য। ওকে, তো আমাদের এখানে প্রিন্ট যেটা করতে হবে সেটা একটু আমি যদি দেখাই। এখানে বলছে যে ইফ ইট ইজ ইম্পসিবল টু গেট ফ্রম সিটি ওয়ান টু এন, মানে আমাদের এখানে জাস্ট আমাদের এখানে এক থেকে ওই আর কি মানে এন তম সিটিতে যাওয়ার জন্য আমাদের এখানে মিনিমাম সর্টেড পাথ, হ্যাঁ, কতভাবে আমরা যেতে পারি আর কি, এই বিষয়টা আমাদের এখানে করতে হবে। তো ব্যাপারটা যদি আমি দেখাই তাহলে বেটার হবে আর কি। তো এখানে মনে করেন আমাদের 4 5 আছে, তো আমি এটাকে একটু কপি করে নেই। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে দেওয়া আছে কি 4 5 দেওয়া আছে। তো আমাদের এখানে এন এর মান দেওয়া আছে কত এখানে, সরি, এন এর মান সিটি দেওয়া আছে এখানে 4টা। আবার এখানে আমাদের রোড দেওয়া আছে কয়টা এখানে, এম এর মান দেওয়া আছে এখানে কটা, 5টা আর কি। তো আমরা যদি একটু এখানে একটু কানেক্ট করে দেই আর কি এই বিষয়গুলো। তো আমাদের এখানে প্রথমত 2 এর সাথে 4 দেওয়া আছে, এখানে 2 এর সাথে 4 কানেক্টেড, 2 এর, আচ্ছা, 2 এর সাথে কি 4 কানেক্টেড আছে। তারপরে এখানে 1 এর সাথে 2 কানেক্টেড আছে। তো আমি এখানে 1 এর সাথে এভাবে একটু দেই, 1 এর সাথে 2 কানেক্টেড আছে। দেন আমাদের এখানে 2 এর সাথে 3 কানেক্টেড আছে, 2 এর সাথে কি আছে 3 কানেক্টেড আছে। ওকে, এখানে প্রথমে 2 এর সাথে 4, তারপরে 1 এর সাথে 2, 2 এর সাথে 3, তারপরে 1 এর সাথে 3 কানেক্টেড আছে, 1 এর সাথে 3 কানেক্টেড আছে। দেন 3 এর সাথে 4 কানেক্টেড আছে। মানে গ্রাফটা হচ্ছে এরকম আর কি। ওকে, তো গ্রাফটা একটু আমি যদি সোজা সাপটা করে আর্ট করি আর কি, তাহলে আমাদের এখানে দাঁড়াবে এরকম যে 1, আচ্ছা 1, তারপরে এখানে হচ্ছে মনে করুন এখানে আমি 2 দিলাম, তারপরে এখানে হচ্ছে 3 দিলাম, তারপরে এর সাথে কানেক্টেড আছে আবার এখানে কি 4 আর কি। ওকে, 4, এখানে 2 এর সাথে 4 কানেক্টেড আছে, আবার 3 এর সাথে 4 কানেক্টেড আছে। তো গ্রাফটা মূলত এভাবে আর কি হবে। তো আমি মূলত এভাবে আর্ট করলাম এই জন্য যে আমি এখানে মূলত এই যে প্রবলেমটা আছে, তো এই প্রবলেমটা আমি মূলত বিএফএস দিয়ে সলভ করার চেষ্টা করবো। তো আমরা তো জানি যে বিএফএস কি করে, একটা লেভেল বাই লেভেল কি করে সার্চ করে আর কি। তো আমরা যদি একটু দেখি এখানে, তো ইনিশিয়ালি আমাদের কিন্তু বলছে এখানে যে আমাদের এখানে এই প্রবলেমের জন্য আমাদের বলে দিয়েছে এখানে যে আমাদের অবশ্যই এখানে 1 থেকে শুরু করবে। ওকে, আমাদের সিটি 1 থেকে শুরু করে এন পর্যন্ত আমাদের এখানে পসিবল সার্চ, মানে অর্থাৎ আমাদের এখানে সিটি 1 থেকে শুরু করবে সবসময়, অল টাইম আমাদের কি হবে সিটি 1 থেকে শুরু করবে আর কি। ওকে, তো আমরা এখন মনে করুন আমি এখানে স্টার্টিং যে নোটটা আছে আমাদের এখানে 1, তো আমি এখানে 1 এ স্টার্ট করলাম। আচ্ছা, 1, তো আমাদের 1 থেকে এই যে 4 এখানে আসার জন্য আমাদের এখানে সর্টেড পাথ কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো আমরা একটু খেয়াল করুন, আমরা কিন্তু এখানে এভাবে আসতে পারি যে 1 থেকে 2, তারপরে 2 থেকে 4, এভাবে একটা আসতে পারি। মিনিমাম সর্টেড পাথ বের করতে বলছে এখানে আমাদের, কি বলছে এখানে, মানে হ্যাঁ, আমাদের এখানে সর্টেড পাথ বের করতে হবে, এটা অবশ্যই আমাদের মিনিমাম একটা হওয়া লাগবে আর কি। ধরুন আমাদের এখানে 1 থেকে 2, 2 থেকে 4 এ আসলাম, আবার এখানে 1 থেকে 3, 3 থেকে 4 এ আসলাম। তার মানে এখানে কিন্তু দুই ভাবে আসতে পারতেছি আমি, একটা এই পথ দিয়ে একটা, আবার এখানে কিন্তু এই পথ দিয়ে একটা আসতে পারতেছি। ওকে, যদি আমরা যদি এরকম ভাবে আসার চেষ্টা করি, যেমন করুন আমরা এখানে 1 থেকে 2 আসলাম, 2 থেকে 3 আসলাম, 3 থেকে 4 আসলাম, তাহলে কিন্তু আমাদের এখানে কষ্ট হয়ে যাচ্ছে কত বলুন তো, এখানে এখানে 1, তারপর এখানে 2, এখানে কত 3, তিনটে হয়ে যাচ্ছে। তো আমাদের যেহেতু এখানে সর্টেড পাথে আসা লাগবে, তার মানে আমাদের সর্টেড দুইটা পাথে কিন্তু আমরা এখানে আসতে পারি, 1 2 4, মানে 1 থেকে 2 এ, আবার কি 2 থেকে 4 এ, এভাবে আমরা একটা আসতে পারি। আরেকটা আমরা আসতে পারি কি বলুন তো, এখানে 1 থেকে 3 এ, আবার কি 3 থেকে 4 এ, এভাবে আমরা আসতে পারি। আমরা কিন্তু কখনো এভাবে আসতে পারবো না যে আমরা এখানে 1 থেকে 2 এ আসতে পারবো, কিন্তু আমরা এটার জন্য আমাদের কি সর্টেড পার্টটা পাবো না আর কি, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এটা কিন্তু মানে হবে না। আবার এখানে যে আমরা এটাও রিভার্স করি, মানে 1 থেকে 3, 3 থেকে 2, 3, 2 থেকে 4 আর কি, তাও কিন্তু আমাদের কি হচ্ছে, সর্টেড পাথ হচ্ছে না আর কি। ওকে,
তার মানে আমাদের এর জন্য আমাদের সর্টেড পাথ কাটতে দুইটা আর কি। তো আমাদের এটা আর কি বের করতে হবে, এইটা আমাদের বের করতে হবে। তো আমরা যদি নেক্সট টেস্ট কেসটা নিয়ে একটু আলোচনা করি, ধরুন আমাদের এখানে এটা তো আমরা এটার জন্য দেখি একটু, আমরা যদি এটা এটা আমাদের এখানে 7 8 দেওয়া আছে আর কি। আচ্ছা, তো এখানে আমি এটাকে জাস্ট করলাম। তো আমাদের এখানে জাস্ট আমি এগুলো লিখতেছি, গ্রাফের ডিরেকশনগুলো লিখতেছি। তো আমাদের এখানে 1 দেওয়া আছে, 1 এর সাথে কি আছে 3 কানেক্টেড আছে, ওকে। তারপরে এখানে কি আছে, একের সাথে 4ও কানেক্টেড আছে, একের সাথে কি আছে 4ও কানেক্টেড আছে, দিলাম। তারপর এখানে এটা আমি এবার লিখতেছি 2 এর সাথে হ্যাঁ 2 এর সাথে 3 কানেক্টেড আছে, 2 এর সাথে কি আছে 3 কানেক্টেড আছে। তো আমি এখানে 3 এর এখানে একটা 2 দিয়ে দিলাম। আবার এখানে আমাদের কিন্তু দিয়েছে 2 এর সাথে 4 কানেক্টেড দিয়েছে, তো 2 এর সাথে আমি এখানে 4 কে কানেক্ট করে দিলাম। দেন আচ্ছা ব্যাপারটা হ্যাঁ এটা আগে, তারপরে 2 এর সাথে 5ও কানেক্টেড আছে, 2 এর সাথে কি আছে 5 কানেক্টেড আছে। তো আমি এখানে একটা 5 দিয়ে দিলাম, এখানে 2 এর সাথে 5 কানেক্টেড দিয়ে দিলাম। তারপর এখানে 2 এর সাথে 6 কানেক্ট আছে, 2 এর সাথে 6 এটা কানেক্ট করে দিলাম। এবার আমাদের এখানে 5 এর সাথে 7 কানেক্টেড আছে, তো 5 এর সাথে আমি এখানে 7 কানেক্ট করে দিলাম। আবার 6 এর সাথে 7 কানেক্ট আছে। মানে আমাদের এখানে এই গ্রাফটার জন্য আমাদের এখানে এই যে এই ভ্যালুগুলোর জন্য আমাদের গ্রাফটা মূলত এরকম একটা দাঁড়াবে, এরকম একটা ফর্মে দাঁড়াবে। তো আমাদের এখানে বলছে 1 থেকে 7 যাওয়ার জন্য, 1 থেকে 7 যাওয়ার জন্য মানে 1 থেকে n এ যাওয়ার জন্য আর কি। n বলতে আমাদের বলছে এখানে এখানে হ্যাঁ 1 থেকে n এ যাওয়ার জন্য আমাদের এখানে সর্টেড পাথ কত এটা আমাদের বের করতে হবে। তো আমাদের এখানে অর্থাৎ 1 থেকে 7 এ যাওয়ার জন্য এখানে n এর মান কত 7, n ইকুয়াল কত 7 আর কি। তো 7 এ যাওয়ার জন্য আমাদের সর্টেড পাথ কত এটা আমাদের বের করতে হবে। তার মানে আমি এখানে কিভাবে আসতে পারি এটা, ধরুন আমি এখানে 1 থেকে 4 এ আসলাম, 4 থেকে 2 এ গেলাম, ওকে। তারপরে 2 থেকে 5 এ গেলাম, তারপরে এখানে 5 থেকে 7 এ গেলাম, এটা একটা আমরা ওয়েতে যেতে পারি। এটা আমি একটা ওয়েতে যেতে পারি। দেন আবার এখানে 1 থেকে 4 এ, 4 থেকে 2 এ, 2 থেকে 6 এ, 6 থেকে কি 7 এ, এটা একটা ওয়েতে যেতে পারি। প্লাস এবার যদি আমরা একটু খেয়াল করি, আবার এবার যদি আমি এখানে আসি এরকম ভাবে যে মনে করুন 1 থেকে 3 এ, 3 থেকে 2 এ, 2 থেকে 5 এ, 5 থেকে 7 এ, তো এটা একটা আমাদের ওয়ে হতে পারে। প্লাস 1 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 6, 6 থেকে 7, এটা আমাদের আরেকটা ওয়ে হতে পারে। তার মানে দেখুন আমাদের কিন্তু এই গ্রাফটার জন্য আমাদের কিন্তু এখানে সর্টেড পাথ কিন্তু 4টা হয়ে যাচ্ছে। মানে আমরা 4 ভাবে 1 থেকে 7 এ আসতে পারি। যেহেতু 4টার আমাদের কি 4টার আমাদের এখানে পাথ মানে ডিসটেন্স কি সমানভাবে আসতেছে, এখানে 1 2 3 4, এখানে কি 1 2 3 4, তারপরে আবার কি 1 2 3 4, 1 2 3 4। তার মানে আমরা কিন্তু এই 4টাকেই আমরা কি ইউজ করতে পারবো। তার মানে আমাদের 1 থেকে 7 এ আসার জন্য আমাদের কিন্তু মিনিমাম কত মানে সর্টেড পাথ কত এখানে, এখানে আমাদের 4, ওকে। তো আমাদের এটা আর কি জাস্ট আউটপুট দেওয়া লাগবে যে আমাদের এটা আর কি এখানে আমাদের 4 আউটপুট দেওয়া লাগবে, ওকে। তো ব্যাপারটা হয়তো বা বুঝতে পারছেন। তো এটা মূলত একটা আমি মূলত এটা গ্রাফের ডিএফএস বা বিএফএস উভয় দিয়ে আমরা করতে পারবো। তো আমি এখানে মূলত যেভাবে সলভ করছি প্রবলেমটা, আমি বিএফএস দিয়ে প্রবলেমটা সলভ করছি আর কি, ওকে। তো আমি এখানে এটা কিভাবে সলভ করতে পারি ব্যাপারটা একটু আমি দেখবো আর কি। আচ্ছা, আমাদের এখানে যে বিষয়টা দেখা লাগবে সেটা হচ্ছে এরকম যে আমরা এখানে যে নোডে থাকবো, যে নোডে থাকবো, তো ওই নোডে আমরা আসার জন্য মানে ব্যাপারটা যে আমি একটা আঁকায় আগে দেখাই আর কি। তো মনে করুন আমাদের এখানে একটা 1 আছে একটা নোড, তো এর সাথে আমাদের এরকম কিছু কানেক্ট নোড আছে, এখানে 2 আছে, তারপরে এখানে জাস্ট একটা এক্সাম্পল আর কি 2 আছে 3 আছে, তারপরে এখানে আবার কত আছে এখানে এখানে মনে করুন আবার 4 আছে আর কি। আবার এখানে মনে করুন যে 4 এর সাথে 5 আছে, এখানে কি আছে 5 কানেক্টেড আছে। আর এখানে মনে করুন আমাদের 7 আছে, আমাদের 7 আছে। তো আমি এখানে এটা আমি কানেক্ট করে দিলাম এভাবে। তো এবার একটু খেয়াল করুন আমাদের যদি এখানে 1 থেকে আমি এখানে 7 না দিয়ে 6 দিয়ে দেই তাহলে বেটার হবে আর কি। এটা আমি 6 দিয়ে দিলাম, 6। আচ্ছা, 6 দিলাম আর কি। তো মনে করুন আমি এখানে কিভাবে এটা আসতে পারবো, এখানে মনে করুন আমি এখানে 1 থেকে 2 আসতে পারবো, 1 থেকে 2 এ, 2 থেকে 6 আসতে পারবো একদম। তারপরে এখানে 1 থেকে 3 এ, 3 থেকে কি 6 আসতে পারবো। এই দুটো কিন্তু পাথে আমি আসতে পারবো, কিন্তু এভাবে যে আমি আসি 1 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, তাহলে কিন্তু আমাদের এখানে যে ডিস্টেন্সটা আছে ডিস্টেন্স কিন্তু বড় হয়ে যাচ্ছে, মানে 3 হয়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু সর্টেড হচ্ছে না। কারণ আমাদের কিন্তু এখানে সর্টেড পাথ কিন্তু এই দুটা, মানে আমাদের এখানে 1 2 6 আর হচ্ছে আমাদের 1 থেকে 2, 2 থেকে কি 6, আর একটা আমাদের হচ্ছে 1 থেকে 3, 1 থেকে 3 আর হচ্ছে কি 3 থেকে 6 আর কি। তো এই দুটো আর কি আমাদের এখানে সর্টেড পাথ আর কি, ওকে। তো আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি সেটা আমরা একটু দেখবো এখন। আমরা এখানে প্রথমত আমরা যদি একটু খেয়াল করি আমরা ডিস্টেন্স নিয়ে কাজ করি আর কি। ধরুন আমাদের এখানে ডিস্টেন্স কত, এখানে 0 আর কি। এখান থেকে ডিস্টেন্স কত, এখানে 1, এরও 1। আমি একটু অন্য কালার দিয়ে লিখতেছি এটা।
এখানে আমাদের 0 ডিসটেন্স, এখানে 1 এর জন্য, এরও এখানে 1, এখানে 1। আবার এখানে কত? এখানে এর জন্য কিন্তু এখানে 2 হয়ে যাচ্ছে। 4 থেকে 5 আসার জন্য 2 2 হচ্ছে আরকি, ওকে? তার মানে আমি কিন্তু ডিসটেন্স, এগুলা আমাদের ডিসটেন্স, কালো যে ব্লাকগুলো সেগুলো আমাদের ডিসটেন্স আরকি। এটা আমাদের 0 ডিসটেন্স, তারপরে আচ্ছা আমি একটু গাঢ় করি। এটা আমাদের 0 ডিসটেন্স, তারপরে এখানে 1 ডিসটেন্স, তারপরে এখানে হচ্ছে এখানে 1 ডিসটেন্স 1 থেকে 3 এর, 1 থেকে 4 এর জন্য এখানে 1, তো এখানে আমাদের 4 থেকে 5 এর জন্য 2। এখন আমরা এখানে আমরা কিভাবে আসতে পারবো? আচ্ছা আমরা একটু যদি দেখি যে আমরা এখান থেকে কিন্তু প্রথমত এখানে বা এখানে সবগুলোতে লেভেল বাই লেভেল সার্চ করব। করার পর আমরা এখানে 2 থেকে কি আসবো? 6 আসবো। তো 6 আসলে আমাদের এখানে ডিসটেন্স কত হবে? 2 হবে। তো 2 থেকে যখন আমি 6 আসবো তখন কিন্তু 3 থেকে আর আসা লাগছে না, কারণ এটা আমাদের ভিজিটেড হয়ে যাবে। দেন আমাদের এখানে যে 4 থেকে যখন 5 এ আসবো তখন কিন্তু এটা আমাদের কি ভিজিটেড হবে এবং এর ডিসটেন্স কত? 2 হয়ে যাবে। দেন আমরা এখন যেটা দেখবো সেটা কিন্তু 5 থেকে 6 আসতে পারবো না। কারণ আমাদের 6 কিন্তু ভিজিটেড হয়ে গেছে অলরেডি। তো এই কারণে কিন্তু আমরা এখানে এটা আমাদের একদম মানে ভিজিট সবগুলো কিন্তু হয়ে যাবে। ভিজিটেড সবগুলো হয়ে গেছে আরকি। তো এখন আমরা এখানে যেটা চেক করে আসবো, আমরা এখানে দেখবো যে আমাদের এখানে এই যে নোডটাতে আমরা আছি, এই নোডটাতে যে আসলাম, এটা কোথা থেকে আসলাম? এখান থেকে এবং এখান থেকে না? তো আমরা এখানে দেখলাম যে আমি এই নোডটা থেকে আসলাম এখান থেকে এবং এখান থেকে, মানে আমি ৩ ভাবে আসতে পারি। আমি এখান থেকেও আসতে পারি, তারপরে এখান থেকেও আসতে পারি, আবার এখান থেকেও আসতে পারি। কিন্তু আমাদের এখানে এই নোডটাতে আসবো আমরা মানে কোন ভাবে আসবো? আমরা অবশ্যই ২ ভাবে আসবো। এই যে এই নোড দিয়ে এবং এই নোড দিয়ে। কারণ এই ২ টা নোড দিয়ে কিন্তু আমরা আসলে কিন্তু এখানে সর্টেড পাথটা পাবো আরকি। কারণ কি? কারণ আমরা এখানে দেখতেছি এই যে এই নোড থেকে এই নোডের আমাদের যে ডিসট্যান্স, এই ডিসট্যান্সটা কিন্তু আমাদের এখানে 1। মানে এই ডিসট্যান্স মেইনলি হচ্ছে আমাদের এখান থেকে এখানে আসতে পারার অর্থ কি? এখান থেকে এখানে আসতে পারলাম মানে আমাদের এখানে ১ ছিল, এখান থেকে ২ হয়ে গেল। আবার এখানে ছিল কত? ১, ১ থেকে ২ হয়ে গেল। মানে এখানে ২ লাগবে। আর কিন্তু আমরা যদি এখান থেকে যদি এখানে আসতে চাই, তাহলে আমাদের কিন্তু ডিসট্যান্স এখানে 2 আছেই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ডিসট্যান্স 3 হওয়ার কথা। এই জায়গাতে আসলে আমাদের ডিসট্যান্স কত হওয়ার কথা? 3 হওয়ার কথা। তো যেহেতু আমরা এখানে আগে অলরেডি এসেই গেছি, আর আমরা এখানে দেখতেছি যে আমাদের এর জন্য এটা কিন্তু এই চাইল্ডটার জন্য আমাদের এখানে প্যারেন্ট কি ২, ৩ এবং ৫ উভয় হতে পারে। কিন্তু আমরা এখানে দেখতেছি ২ থেকে আসার জন্য, ২ থেকে আসার জন্য আমাদের এখানে কি লাগতেছে? একবার ১ লাগতেছে। আবার এখানে ৩ থেকে আসার জন্য কি লাগতেছে? ১ লাগছে। মানে হ্যাঁ, ১ আর কি লাগতেছে। তো এইটাই আসলে মেইন আমাদের এখানে ওয়ে। তো আমরা এখানে এটাই চেক করব যে আমরা এখানে ঠিক যেভাবে আমি কাজ করব সেটা হচ্ছে আমি প্রথমত ডিস এর মধ্যে আমি ডিসের ১ থেকে n এর মধ্যে সবগুলোকে int max এর ভ্যালুগুলো রাখবো। আর এখান থেকে BFS কে কল করব। তো অ্যাডজাসেন্সি লিস্টের সাহায্যে আমরা কিভাবে ইনপুট আউটপুট নেই, সরি ইনপুট নেই। তো এটা অবশ্যই আপনি আমার টিউটোরিয়াল গুলো যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আরকি। আর না দেখলে অবশ্যই আপনি আমার প্লেলিস্টে গিয়ে গ্রাফের যে থিওরিটা আছে ওই সিরিজটা থেকে আপনি ১ থেকে ১৪ পর্যন্ত যতগুলো সিরিজ আছে সবগুলো দেখে নিতে পারেন, বা এখানে BFS বা DFS এখানে কিছু সিকোয়েন্সিয়ালি টিউটোরিয়াল করা আছে আরকি। তো এই বিষয়গুলো দেখে নিতে পারেন। তো তারপরে আমাদের এখানে 1 আসার পর এখানে আমাদের কি করবে, এখানে 1 টা এখানে আম BFS এর মধ্যে ঢুকবে। তো ঢোকার পর এখানে কি করবে? এর মধ্যে পুশ করে রাখবে 1 টাকে। দেন আমাদের এখানে 1 এর মানটা ভেরিয়েটেড হবে। তারপরে এখানে ডিস এর মান ০ করব এবং পাথ আমি একটা পাথ একটা নিয়েছি। তো এর মান আমি এখানে 1 রাখছি। তো অবশ্যই আমি এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু আমাদের এখানে এই প্রবলেমটার জন্য আমাদের এখানে যে ভ্যালুগুলো ছিল আরকি, এই ভ্যালুগুলো আমাদের কিন্তু মান দেওয়া ছিল এরকম যে আমাদের n এর মান ছিল 10 2 × 10^5, m এর মান ছিল 2 × 10^5, ওকে? তো এইজন্য আমি এখানে যে অ্যারের সাইজগুলো নিয়েছি, তো আমি এখানে 2 × 10^5 মতো মানগুলো নিয়েছি, ওকে? তো আরেকটা আমাদের এখানে বিষয় বলছিল সেটা হচ্ছে আমাদের এখানে যখন মানটা যখন অনেক বড় হবে তখন আমাদের এখানে 10^9 + 7 দিয়ে মডুলাস করার কথা বলছে। তো আমাদের এখানে যেখানে এরকম কথা বলবে তখন আমরা জাস্ট মড করে দেব, না হলে আরকি দেওয়ার প্রয়োজন নেই আরকি। আপাতত আমরা এই বিষয়টা বুঝি আরকি, ওকে? তো তারপরে আমাদের এখানে পুশ করবে। পুশ করার পর আমাদের এখানে মানে একটা মানে ঢুকবে, তারপর অন্য এই বেরিং গুলো ঢুকবে। তো আমরা কিভাবে এটা কাজ করে মূলত জানি আরকি। ওকে? যখন কোনো কিছু ভিজিটেড পাবে না তখন এটা ভিজিটেড হয়ে যাবে। দেন আমাদের এখানে যে কাজটা হবে, আমি প্রথমত এই কাজটা একটু দেখাই। এই কাজটা আমি এখানে করছি কি যে আমাদের এখানে যে চাইল্ডটা আছে, আমি এখানে দেখছি এই চাইল্ডের মানটা, হ্যাঁ? আমাদের এখানে যে এই যে প্যারেন্ট আছে এই প্যারেন্টের সাথে ১ যোগ করার পর সমান হয় কিনা? মানে হচ্ছে এটা। আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে এরকম আরকি। এখানে আমাদের 2 আছে না? হ্যাঁ, এই 2 এর সাথে 2 ইজিক্যাল আমাদের যে কি আছে মানে প্যারেন্টটা ছিল আরকি। এই যে 6 এর প্যারেন্ট কি 2, এই 2 এর ডিসট্যান্স কত ছিল? 1। তো 1 প্লাস এর সাথে আমি এক্সট্রা একটা 1 যোগ করছি। করার পর আমি দেখছি যে এটা আমাদের সমান কিনা। এটা আমাদের কি? সমান কিনা। যদি আমাদের এটা কখনো সমান হয়, এটা আমাদের যদি কখনো সমান হয় তখন কিন্তু আমরা এই পার্টটা নিতে পারবো। কারণ আমাদের এখানে কিন্তু দেখুন এই দুটোর জন্য আমি মানে 2 এবং 3 এর জন্য কিন্তু আমি এখানে মানে 6 আসতে পারতেছি। এই দুটোর জন্য। কিন্তু আমি এখানে 5 এর জন্য কিন্তু আসতে পারতেছি না। কারণ 5 এর জন্য আসলে আমাদের এখানে কি হবে? ডিসট্যান্স অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি এই কাজটা এখানে করছি যে আমাদের এখানে আমি কখনো দেখছি এখানে যে আমাদের এইটা আরকি 2 এখানে। আচ্ছা,
এই যে মানটা, এই মানটা আমাদের এর যে প্যারেন্টগুলো আছে, এই প্যারেন্টগুলো যে আমি যখন এর সাথে যখন এক যোগ করব, তো এক যোগ করার পর আমাদের এখানে এই মানটা আমাদের কি হবে, এর সমান হবে কিনা। তো যখন কখন মানে যখন এর সমান হবে তখন আমরা জাস্ট এখান থেকে আসতে পারবো, ওই পাথগুলো আমরা এখানে করব। তখন আমি এখানে এই যে ওই আর কি পাথ, ওই চাইল্ডের পার্টটা আমি কি আপডেট করছি, করে ওই পাথের সাথে কি করছি, ওই চাইল্ডের মানে প্যারেন্টের পার্টটা যোগ করে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে বলছে যে মড করার কথা বলছে মানটা বড় হলে, তো সেই ক্ষেত্রে আমি এখানে মড করে মানটা নিয়েছি আর কি। সো আমাদের যদি এরকম কখনো না হয়, তার মানে যদি কখনো আমাদের এরকম হয় যে আমাদের এখানে ওই চাইল্ডের মানটা বড় হয়ে গেছে, কারণ আমরা কিন্তু ইনিশিয়ালি সবগুলোর মান, হ্যাঁ সবগুলোর মান ম্যাক্স রাখছি আর কি, ইন্ট ম্যাক্স রাখছি। তার মানে এখানে ইন্টিজারের মধ্যে সবচেয়ে বড় মানটা আমি এখানে যত নিতে পারবে সেই মানটা আমি প্রথমত কিন্তু রাখি দিয়েছি ওই আর কি প্রত্যেকটা নোডের মধ্যে। তো যখন আমাদের কি হবে, আমি এখানে যেহেতু প্রথমত আমি এখানে প্যারেন্টের মানটা, হ্যাঁ, এখানে আমাদের যেহেতু আমি এই যে এখানে দেখুন আমি এখানে প্রথমত এক্স, এক্স মানে আমাদের কি ওয়ান, ওয়ানের মধ্যে আমি যেহেতু ওয়ান রাখছি বা ডিস্টেন্সও আমি শূন্য রাখছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ইনিশিয়ালি আমাদের কি হবে, এখানে আমাদের এইটা এটার সাথে এক যোগ করার পর আমাদের কিন্তু আবার এই মানটা বড় হবে, কারণ এখানে ইউ এর মান কিন্তু প্রথমে ওয়ান। তো যখন এটা বড় হবে তখন আমাদের কি করবে, আমি ডিস্টেন্সের মানটা কি করবো, এক বৃদ্ধি করব, ওই চাইল্ডের ডিস্টেন্সটা কি করবো, প্যারেন্টের থেকে এক বৃদ্ধি করব। দেন আমাদের কি করবো, এই পার্টটার মানটা আপডেট করবো, মানে আমাদের এখানে যে চাইল্ডের পার্টটা আছে ওইটা আমি কি করবো, ওই ইউটা রাখবো আর কি ওখানে। ওকে, কিন্তু আমি কিন্তু এখানে ইউ এর মধ্যে প্রথমে ওয়ান রাখিয়ে দিয়েছি, আর ডিস্টেন্সের মধ্যে কি রাখছি, শূন্য রাখছি। তো আমাদের ডিস্টেন্সটা শূন্য থেকে ইনক্রিমেন্ট হবে, আর আমাদের এখানে পাথটা কি হবে, ওয়ান থেকে, কারণ আমাদের প্রথম যে কোনো একটা পাথের জন্য আমাদের কি হবে, এর পাথ মান কত, ওয়ান। এর জন্য আমাদের কি এর পাথ মান কিন্তু ওয়ান, মানে এখানে এক থেকে একে কি আমি একভাবে যেতে পারি না। তো এটা আমি এখানে করছি আর কি। ওকে, তো ব্যাপারটা আমি মূলত এভাবে এটাই করছি আর কি। তো আমি জাস্ট এটা আর কি আমাদের লজিক এতটুকুই। আর বাকি সব আমাদের এখানে জাস্ট আমরা ডিএফএস এ যেভাবে মানে বিএফএস এ যেভাবে কাজ করছিলাম ঠিক সেম কাজটা এখানে করছি। তো এটা আর কি ব্যাপার, আমি যখন জাস্ট দেখবো যে আমাদের এখানে যে আমাদের চাইল্ডের যে নোটটা আছে এই নোটটার ডিস্টেন্স এবং আমাদের প্যারেন্টের যে নোটটা আছে এর সাথে এক যোগ করার পর সমান হয় কিনা, সমান হলে আমরা কি করবো, ওই ওই পাথ দিয়ে আমরা যেতে পারবো, মানে ওই পথ দিয়ে আমরা কি হতে পারবো, ওই যেতে পারবো কি ওই চাইল্ডে যেতে পারবো। এটা আমি এখানে চেক করছি, যেহেতু আমাদের এই ক্ষেত্রে আমাদের এটা দিয়ে আমরা আসতে পারছি না আর কি। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমি এখানে এই কোডটা এভাবে করছি এবং এখানে আর কি এখান থেকে ওয়ান কল করে এ করছি আর কি। তো আমি এখন যেখানে দেখতে চাই যে আমাদের এখানে কার জন্য কত পাত হবে, আমি এখানে জাস্ট ফর ইন্ট সরি ইন্ট আই ইকুয়াল টু ওয়ান থেকে আমি এখানে আই লেস দেন ইকুয়াল টু এন এর মান দিলাম আই প্লাস প্লাস। তো আমি এখানে আউটপুট দিলাম, জাস্ট আমি এখানে দেখতেছি কত আর কি লাগবে। এখানে আমি লিখেছি ওয়ান থেকে, হ্যাঁ ওয়ান থেকে আই এ জন্য শর্ট টিএসটি সর্টেড পাথ হচ্ছে it is path of I। আচ্ছা, এখন যদি আমি এটাকে রান করি, ওকে আমি এটাকে কি করবো, রান করব। তো মনে করো আমি এটাকে রান করলাম। আচ্ছা, একটু নিচ্ছে আর কি। তো এখন আমাদের এখানে আমি জাস্ট ডেস্কটপ কোড এ, আচ্ছা আমি জাস্ট এখানে এই ইনপুটটাই দিচ্ছি। এখানে মনে করুন আমাদের এখানে প্রথম নম্বর আমি যেটা নিয়ে দেখলাম আর কি, আমি প্রথম নম্বর দেখলাম হচ্ছে এইটা, এইটা আর কি। তো এখানে আমি এটা এই কাজটা আমাদের করবে কি, আমাদের এখানে ওয়ান থেকে ওয়ান আসার জন্য শর্টেড পাথ কত, তারপর এখানে ওয়ান থেকে টু আসার জন্য কত, তারপর থ্রির জন্য কত, ওকে এই বিষয়টা দেখাবে আর কি। তো আমি যদি একটু এটাকে রান যেহেতু করছে, আমি এখানে জাস্ট ওই আর কি ইনপুটটা যেখানে কপি করে বসায় দিই। আচ্ছা, এখানে মেবি এটা রান হয়নি এখনো, আমি আরেকবার এটা ট্রাই করি, একটু রান করার চেষ্টা করি। তো আমাদের এখানে প্রথমত এন এবং এম নিয়েছে, তারপরে হ্যাঁ এ বি নিয়েছে আর কি। তো এটাকে আমি রান করি আবার। আচ্ছা, ঠিক আছে, আমি এবার এটাকে দিলাম, দেন এটাকে দিলাম।
তো এখানে একটু খেয়াল করুন, এই ব্যাপারটা কিন্তু এখানে একটু বোঝার বিষয় আছে আর কি। এখানে আমি যদি এখানে দেখি, ধরুন আমি একটু ছোট করে নিচ্ছি একটু। আচ্ছা, এখানে প্রথমত আমাদের এখানে প্রত্যেকটা ভ্যালুগুলো এখানে রাখছে এক ইনপুট নিয়ে। তো এখানে বলছে ১ থেকে, আমরা যেহেতু ১ থেকে ওই পাথটা যাওয়ার জন্য আমি সর্টেড পাথ এখানে খুঁজতেছি। তো আমাদের ১ থেকে, আচ্ছা ১ থেকে আমাদের ২ আসার জন্য এখানে সর্টেড পাথ কত? ১ থেকে ২ আসার জন্য আমাদের এখানে সর্টেড পাথ কত এখানে? কিন্তু 1। আমি কিন্তু ১ থেকে কিন্তু ২ এ কিন্তু আসতে পারি একভাবেই। ওকে? আবার এখানে ১ থেকে ৩ আসার জন্য আমরা এখানে সর্টেড পাথ কত? 1। এখানে দেখুন ১ থেকে ২ আসার জন্য সর্টেড পাথ কত এখানে? 1। প্রথমত আমার দিয়েছে ১ থেকে ১ আসার জন্য। তো ১ থেকে ১ এ মানে কি? আমাদের এই পাথ আছে, এই পাথে যাওয়ার জন্য কি একটাই ওয়ে আছে। আর ১ থেকে ২ আসার জন্য কত? ১ থেকে ২ আসার জন্য কিন্তু একটাই ওয়ে। আবার এখানে ১ থেকে ৩ আসার জন্য কি একটাই ওয়ে। সর্টেড পাথ কত? একটাই হবে। তো চাইলে কিন্তু ১ থেকে ২, ২ থেকে ৩ আসতে পারি। কিন্তু ৩ আসলে কিন্তু আমাদের সর্টেড পাথ হচ্ছে না। যেহেতু আমাদের মিনিমাইজ করার কথা বলছে, তার মানে আমাদের এখানে ১ থেকে ২ এর জন্য কত? 1 হবে। আবার ১ থেকে ৩ এর জন্য কত হবে? 1 হবে। আমরা যদি আবার যদি এখানে যদি একটু খেয়াল করি, ১ থেকে আমি যদি ৪ এ যাই এবার। তো ১ থেকে ৪ এ যাওয়ার জন্য আমাদের শর্ট পাথ কয়টা এখানে বলুন তো? আমরা ১ থেকে ৪ এ কিভাবে যেতে পারি? ২ ভাবে যেতে পারি। একটা ১ থেকে ২, ২ থেকে ৪ এ এভাবে একটা, আর ১ থেকে ৩, ৩ থেকে ৪ এভাবে একটা। তো আমি কিন্তু এই ২ ভাবে কিন্তু যেতে পারি। তো আমাদের এখানে কিন্তু আউটপুট কিন্তু দিয়েছে, কিন্তু এই দুটাই দিয়েছে। ওকে? তো আবার যদি আমি একটু খেয়াল করি, আমরা যে একটু ২ মানে এই টেস্ট কেসটা নিয়ে আলোচনা করি, লাস্টেরটা আরকি। মানে এটা যে আমি একটু ইনপুট দেই আরকি। তাহলে আমাদের এখানে কি দেবে আউটপুটটা? তো আমাদের এখানে এটা দিলাম। তো এখানে একটু খেয়াল করুন, আমরা যদি একটু দেখি এটাই। আচ্ছা, এটা হচ্ছে আউটপুট এটা। এখানে একটু খেয়াল করুন, আমাদের এখানে ১ থেকে আসার জন্য পাথ কত এখানে? 1। ১ থেকে ২ আসার জন্য কত এখানে? ২ এ আসার জন্য কিন্তু পাথ এখানে 2। না, আমরা ১ থেকে ৩ এ আসতে পারি, আবার ৩ থেকে ২ এ আসতে পারি। আবার ১ থেকে ৩ এর জন্য কত হবে? ১ থেকে ৩ এর জন্য আমাদের এখানে দিয়েছে কিন্তু 1। মানে ১ থেকে ৩ এ কিন্তু আমরা একভাবে এভাবে আসতে পারি। তাহলে এটাই কিন্তু সর্টেড পাথ হবে। আবার এখানে ১ থেকে ৪ এর জন্য কত হবে? ১ থেকে ৪ এর জন্য কিন্তু 1। ১ থেকে ৪ এ কিন্তু আমরা একভাবে আসতে পারি। ওকে? আবার ১ থেকে ৫, ১ থেকে ৫ এর জন্য কত হবে? ১ থেকে ৫ এ আমরা কয়ভাবে আসতে পারি? অবশ্যই ২ ভাবে আসতে পারি। একটা ১ থেকে ৩, ৩ থেকে ২, ২ থেকে ৫ এটা একভাবে আসতে পারি। আবার ১ থেকে ৪, ৪ থেকে ২, ২ থেকে ৫ আমরা কিন্তু এই ২ ভাবে আসতে পারি ১ থেকে ৫ এ। ওকে? আবার ৬ আসার জন্য কিন্তু ২ ভাবে হবে। কারণ আমাদের এখানে ১ থেকে ৩, ৩ থেকে ২, ২ থেকে ৬ আবার এখানে ১ থেকে ৪, ৪ থেকে ২, ২ থেকে ৬ আরকি। এবার ২ ভাবে হবে। আমি যদি আমাদের ৭ এ আসি, ৭ এ আসার জন্য কত ভাবে লাগবে? ৪ ভাবে লাগবে। কেন? আমরা কিন্তু আগেই দেখলাম যে আমরা ১ থেকে ৪, ৪ থেকে ২, ২ থেকে ৫, ৫ থেকে ৭। আবার ১, ৪, ২, ৬, ৭ হবে। আরেকটা আমাদের কি হবে? ১, ৩, ২, ৫, ৭ আর ১, ৩, ২, ৬, ৭ আরকি। ওকে? তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এই হচ্ছে আমাদের এখানে প্রবলেম ইমপ্লিমেন্টেশন এবং সলিউশন আরকি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এটা কিভাবে কাজ করবে এটা অবশ্যই আপনি মানে এই বিষয়টা একটু নিজে, নিজে করে ইনপুট আউটপুট দিয়ে এটা চেক করে দেখতে পারেন। ওকে? তো আমাদের যখন জাস্ট বড় মানের কথা বলব তখন জাস্ট আমরা মড করব আরকি। মডুলাস যখন করার কথা বলবে। তো আমি এজন্য এখানে মড করে দিয়েছি।